নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আজ আমি বানাবো চিকেন ভর্তা। কুক উইথ গুড ভাইবস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। লবণ আর হলুদ মেখে রেখে নিয়েছি। এটাকে আমি আগে জলে সেদ্ধ করে নেব। নিয়ে নিচ্ছি টমেটোটাকে পেস্ট করে নেব। হয়ে গেছে টমেটো পেস্ট। এবার নিয়ে নেব ধনে পাতা, ছোট ছোট করে কুচি করে নেব। তেজপাতা, কাজু, দারচিনি, চারমগজ, গোটা ধনে, এলাচ, জিরে, লবঙ্গ। আর নিয়ে নিচ্ছি রসুন কুচি, কাঁচা লঙ্কা চেরা, নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এই সব মশলাগুলো আমি নিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হলে তাতে দিচ্ছি এই ফোড়নগুলো। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো ব্যবহার করেছি। কুচিয়ে রাখা রসুন আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। নিয়ে নিয়েছি 5টা গোটা গোলমরিচ, আর এটা নিয়েছি জিরে আর ধনে একটুখানি ভেজে নিয়ে আমি গুঁড়ো করে রেখেছি। আর নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর এমনি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আগে থেকে চিকেনগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম সেদ্ধ করার পর, সেগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। আমি দিয়ে দেব চারমগজ আর কাজু, যেটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম। 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়তে থাকবো। আগে থেকে একটা ডিম আমি সেদ্ধ করে রেখেছিলাম, এটাকে পিস পিস করে কেটে নেব। কেটে নিয়েছি ডিম। এবার এই ডিমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। একবার বাড়িতে এইভাবে চিকেন ভর্তা বানিয়ে রুটি বা পরোটার সাথে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। প্রায় হয়ে এসেছে চিকেন ভর্তা। এবার এর মধ্যে আমি যেটা দেব, আগে থেকে আমি যে চিকেনটা সেদ্ধ করেছিলাম, সেই যে চিকেনের স্টকটা ছিল, মানে সেদ্ধ করে যে জলটা ছিল, সেই জলটাকে আমি রেখেছি। সেই জলটার মধ্যে আমি এখানে 1 চামচ শাহি গরম মশলা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে গরম মশলা। এবার এই গরম মশলাটা আমি রান্নায় দিয়ে দেব। একটু চেক করে দেখে নেব যে আর লবণ লাগবে কিনা। এবার আমি 2 মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখছি এবার কতটা সুন্দর রান্না হয়েছে, তোমরাও দেখতেই পাচ্ছ। এইভাবে চিকেন ভর্তা বাড়িতে বানিয়ে আপনারাও খেয়ে দেখুন। কুক উইথ গুড ভাইবস চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের রেসিপি চিকেন ভর্তা। কতটা সুন্দর দেখতে হয়েছে, তোমরাও বাড়িতে এরকমভাবে বানিয়ে খেও। আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে আজকের রান্না তোমাদের কেমন লাগলো।